আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা রইল। তো আজকে রান্না করছি আমি কলাইয়ের ডাল, তো শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো কলাইয়ের ডালটা অবশ্য অনেকেরই পছন্দের। ডালটা আমি উঠিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যেন খুব দ্রুত হয়ে যায়। সময় স্বল্পতার জন্যই আমি এটাতে উঠিয়ে দিলাম। তো এই তো হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে খুলে দেখছি, এই তো আমার ডাল প্রস্তুত, অর্থাৎ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে প্রসেসিং করে নেব। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু প্রসেসিং করতে যাচ্ছি। তো এইভাবে একটু করে প্রসেসিংটা করে নেব। তো এখন এই একপাশে আমি উঠিয়ে দিয়েছি গরম পানি। এই পানিটা খুবই জরুরি, কারণ ঠান্ডা পানি দিলে এর স্বাদটা কিন্তু কমে যায়। তো সাধারণত ডাল রান্নাতে এই গরম পানিটাই ইউজ করতে হয়। তো এখন আমি ভেজে নেব পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ। এখন হালকা হালকা পাতলাভাবে এটাকে নেড়ে নেব যতক্ষণ না এর কালারটা পরিবর্তন হচ্ছে। তো এর কালারটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে আসছে, আর এদিকে আমি ডালটাকে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের কালারটাও পরিবর্তন হয়ে এসেছে, এই তো দেখতে পাচ্ছেন বাদামি কালারটা চলে এসেছে। আমি মরিচগুলোকে ফেঁড়ে দেইনি বা কেটে দেইনি, কারণ বাচ্চারা খাবে, হয়তো ঝাল হতে পারে। এই জন্যে আমি পুরোটাই আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন ডাল তেলে দেবার পালা। তো এই তো আমি ডালটা তেলে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই কলাইয়ের ডালটা ভীষণ জনপ্রিয় এবং গরুর মাংসের সাথেও ভীষণ মজা লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, অর্থাৎ ডালটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি মিক্সড করে নেব। এখন একসাথে মিক্সড করে হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।